এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমরা কামাখ্যা মায়ের মন্দিরের যে ফটোটা দেখতে পাই সব জায়গাতে, সেই ভিউটা। আমি পল্টন বাজারে হোটেল পেয়ে গেছি, হোটেল জেপি ইন্টারন্যাশনাল। নিচে নামছে আর এই হচ্ছে ছোট ছোট মাটনের পিস। মাটনটা কিন্তু ঠান্ডা। ওইটা ওইটা ওই যে যেটা উপরে বসে আছে। গুয়াহাটি আসলে এই সানসেট ক্রুজটা কিন্তু একদম মিস করবেন না, স্পেশালি এইটার জন্য। আমি এখন এসে পৌঁছেছি জুবিন ক্ষেত্র। আমি জানি আমার মতো অনেকে এরকম ওনার অন্ধভক্ত আছেন, তো তারা যদি কেউ গুয়াহাটি আসেন, হাতে সময় পান, একবার ঘুরে যাবেন। আমি এখন রয়েছি কামাখ্যা জাংশনে, আর আমার পাশে রয়েছে বন্দে ভারত। আমি হাওড়া কামাখ্যা বন্দে ভারত, যেটা হাওড়া থেকে সন্ধ্যে 6:20 ছেড়ে পরদিন সকাল 8:20 কামাখ্যা জাংশনে পৌঁছয়। সেই বন্দে ভারতে করে আমি এখন এলাম কামাখ্যা মায়ের দর্শন করব আর পুরো গুয়াহাটিটা এক্সপ্লোর করব। সেই কারণে আমি হোটেল আগে থেকে কিছু বুক করিনি। আমি এখন কামাখ্যা জাংশন থেকে যাব গুয়াহাটি। যেটাই হতে থাকবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব, যে আমি গুয়াহাটিতে কোথায় থাকছি, কী কী খাওয়া দাওয়া করছি, কী কী ঘুরে দেখছি। তাহলে চলুন এখন প্ল্যাটফর্মের বাইরে যাই, এখান থেকে যাব গুয়াহাটি। আমি এখন কামাখ্যা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলাম। 4 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে বন্দে ভারত। এই হচ্ছে স্টেশন চত্বরটা। সামনে দেখতে পাচ্ছি প্রচুর অটো, গাড়ি সবটাই রয়েছে। এই দেখুন, এটা অটো স্ট্যান্ড, আর এপাশে 4 হুইলার স্ট্যান্ড। ওই যে অটো করে যাব। আর এই হচ্ছে স্টেশন। দেখুন, আমি স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে নিলাম। এই হচ্ছে টোটো, মেয়ে বসে গেছে অলরেডি। আমার এখানে অটোও রয়েছে, টোটোও রয়েছে। এখানে কিন্তু উবের সার্ভিস রয়েছে, আপনি চাইলে উবেরও বুক করতে পারেন। আর এখানে অটো 300, 350 এরকম চাইছে। একটুখানি এগিয়ে এসে দরদাম করে নেবেন। আমি 250 টাকায় যাচ্ছি। আর একটুখানি দাঁড়ালে ওয়েট করলে হয়তো আমি 200 টাকাতেও যেতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে কি, এখন যত তাড়াতাড়ি হোটেল পর্যন্ত যাওয়া যায়। আমরা পল্টন বাজার, আমাদের ওই যে টোটো দাদা চলে যাচ্ছেন, আমাদের এখানে ড্রপ করেছেন। আর এখান দিয়ে দেখুন প্রচুর হোটেল রয়েছে। আমি তো হোটেল বুক করে আসিনি, তো এখন হোটেল নেব। চলুন। আমার হোটেল নেওয়া হয়ে গেছে। আমি পল্টন বাজারে হোটেল জেপিএস ইন্টারন্যাশনালে থাকবো আজকের দিনটা। তো আপনারা কিভাবে আসবেন? আমি তো কামাখ্যা জাংশনে নেমেছি, ওখান থেকে টোটো করে এলাম পল্টন বাজারে, মানে গুয়াহাটির পল্টন বাজারে। আপনারা যদি সরাইঘাট এক্সপ্রেসে করে বা যে কোনো ট্রেনে করে গুয়াহাটি স্টেশনে নামেন, সেক্ষেত্রে 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসলে একটুখানি হেঁটে এলেই পল্টন বাজার পড়বে। আর পল্টন বাজার পুলিশ স্টেশনটা যেখানে রয়েছে, তার থেকে একটুখানি এগিয়ে এলেই কিন্তু পাবেন এই জেপিএস ইন্টারন্যাশনাল। চলুন এবার আপনাদের সাথে রুম শেয়ার করব। ঢুকতেই আছে এত বড় একটা রিসেপশন এরিয়া। এবার যেখানে আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি, লিফটে করে যাব ওপরে। এখন লিফট আসার অপেক্ষা। লিফট দেখতেই পাচ্ছেন 4-3-এ রয়েছে। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে, নিচেও কিন্তু এনাদের প্রচুর রুম রয়েছে। আর একটা জিনিস আমি দেখলাম, হোটেলটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা একটা দেখেই বুঝতে পারছেন ফ্লোরটা, আর অনেক রুম আছে। এসে গেছে আমার ফার্স্ট ফ্লোর। বেশ অনেকটা স্পেসিয়াস, একটা লম্বা করিডর রয়েছে। এপাশে রুম রয়েছে, এপাশে জানলা করা। এই যে সমস্ত রুম। আসলে কি হয়েছে জানেন, আজকে গুয়াহাটিতে 2020 ম্যাচ আছে, ভারত নিউজিল্যান্ড। যে কারণে এত নাকি ক্রেজ, আমরা এখানে এসে জানতে পারলাম। বলছে কোনো হোটেলেই রুম পাওয়া যাচ্ছে না, রুম ফুল। এই 112 বং লাইফের ফার্স্ট ফ্লোরের জেপিএস ইন্টারন্যাশনালের ফার্স্ট ফ্লোরে 112 নম্বর রুম বং লাইফে। আসো, এই হচ্ছে আমার রুম। আগেই দেখাই ফ্লোর, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে, আমি যেটা সবসময় বলে থাকি। আচ্ছা, ঢুকলেই এখানে একটা বড় সেন্টার টেবিল রয়েছে,
আর এখানে একটা সোফা দেওয়া রয়েছে। তারপরে বেড, এখানে একজন শোয়ার মতো একটা বেড, আর এখানে ডাবল বেড, বালিশ রয়েছে, টাওয়েল সব দেওয়া রয়েছে। আর এখানে একটা টেবিল রয়েছে, ইন্টারকম আছে, মানে ফোন করে আমি ওনাদের সাথে সার্ভিস কিছু দরকার হলে ফোন করতে পারবো। এদিকে রয়েছে এসি, আর এই এসির নিচেই একটা ব্রড ভিউ জানলা। এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে। আচ্ছা, এপাশে একটা টিভি ক্যাবিনেট এলইডি রয়েছে। এই রয়েছে মিনি ফ্রিজ। এখানে একটা লম্বা মিরর, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, নিচে স্লিপার দেওয়া রয়েছে। বেশ ভালোই লেগেছে আমার, স্পেসিয়াস। এইখানটাতে লাগেজগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যাবে। এবার আসি ওয়াশরুম, মেন পার্ট। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ফ্লোর দেখুন, নিট অ্যান্ড ক্লিন। ওখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। এই হচ্ছে বেসিন, এখানে একটা বড় মিরর রয়েছে, স্পট লাইট রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, সেন্ট্রাল গিজার রয়েছে, কমোড রয়েছে। জেপিএস ইন্টারন্যাশনালের চেকিং সময় সকাল 10:30, চেক আউট সময় দুপুর 12টা। এই রুমটা একদিনে আমার ভাড়া পড়েছে 3500 টাকা। এটা একটুখানি বেশি রয়েছে, তবে রুম কিন্তু অনেকটাই বড়, অনেকটা স্পেস রয়েছে, খুব মানে ফ্রিলি থাকা যাবে, বেশ ভালো, যথেষ্ট ভালো। লিফট ফেসিলিটি রয়েছে, ওয়াইফাই রয়েছে, আপনার আধার কার্ড তো লাগবে, আইডি প্রুফ। এখানে কিন্তু মেনু কার্ড রয়েছে, যেখানে আমি কিন্তু ফোন করে অর্ডার করলে খাবার আপনাকে ঘরে দিয়ে যাবে। মানে এনাদের রেস্টুরেন্ট নেই, কিন্তু কিচেন রয়েছে। একটু দেরি হয়ে গেল, এখন বাজে সকাল 11টা। সাইট সিনের জন্য বেরোলাম, আর যেহেতু দেরি হয়ে গেছে সে কারণে আজকে কামাখ্যা মন্দির যাব না, কালকে সকাল সকাল কামাখ্যা মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। দাঁড়ান, এই দেখুন কত হোটেল, এই দেখুন এম্বাসি হোটেল। আর এখানে এই রাস্তাতেই দুধারে রয়েছে 4 হুইলার, এই যেগুলো বুক করে কিন্তু আপনি সাইট সিন করতে পারেন। এই পল্টন বাজার থেকেই শিলং যাওয়ার গাড়িও কিন্তু পাওয়া যায়, আপনি রিজার্ভ করে যেতে পারবেন। আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, এই মোড় থেকেই আমরা এই কারণে অটো নিয়ে নিলাম। জলপরি ঘাট আমরা এখন যাব, এর জন্য আমাদের ভাড়া পড়ছে 200 টাকা। পল্টন বাজার থেকে আমি এখন এলাম, এই দেখুন শুক্রেশ্বর ঘাট, এটাকে জলপরি ঘাটও বলা হয়ে থাকে, এটা পান বাজারে। এখান থেকেই আপনাকে লঞ্চ বা ভটভটি নৌকা করে যেতে হবে উমানন্দতে। এখানে কিন্তু সরকারি লঞ্চও আছে, প্রাইভেটও আছে। তো সরকারিটা টাইম আছে, এখন সরকারি নেই আমার, যে কারণে সরকারিতে গেলে আপনার 20 টাকা টিকিটেই হয়ে যাবে পার পার্সন। আর আমি যেহেতু প্রাইভেটে যাচ্ছি সেই জন্য 200 টাকা যাওয়া আসা, একবারেই আপনাকে টিকিট নিতে হবে, মানে পার পার্সন 200 টাকা যাওয়া আসা। আর বাচ্চাদের লাগছে না, মেয়ের লাগেনি। আমি এখন রয়েছি ব্রহ্মপুত্র নদীর ওপরে, যাচ্ছি উমানন্দতে, নৌকা করে যাচ্ছি, দারুণ লাগছে। আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে রোপওয়ে গেছে, আর একটু কাছাকাছি আসলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ভিউ, আর এই যে আমার মেয়ে এখানে বসে আছে, সামনেটায় বসে আছে যাতে ও ভালো করে দেখতে পারে, তাই তো। এটা হচ্ছে পিকক আইল্যান্ড। আমরা এসে পৌঁছে গেছি উমানন্দতে। ওই ভটভটি নৌকা করে আমরা এলাম এখানে, এখন আমরা নামলাম। আর এপাশে দেখুন রোপওয়ে, এটারই ওপর দিয়ে গেছে রোপওয়ে, আর আমরা এলাম ওইখানটা থেকে। এই যে এবার ভিড়টা দেখুন একবার, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, অনেকটা ওপরে যেতে হবে। চলুন, অনেকটা ওপরে উঠতে হবে কিন্তু সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসার পরে এই রকম চত্বরটা দেখতে পাবেন। আর এখান থেকেই চলে গেছে সিঁড়ি, ওই যে সাদা মতো যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে পুজোর লাইন, মানে ওটা দিয়ে ঢুকতে হবে ভেতরে মন্দির। আর এই দেখুন লাইন, এখান থেকে 3টে লাইন হয়ে গেছে, কিন্তু ওই মুখে গিয়ে লাইন একটাই হয়েছে, সে কারণে যারা পুজো দেবেন তারা এই লাইনে দাঁড়িয়েছেন। এটা কিন্তু শিবের মন্দির, সে কারণে ফুলের যে ডালাটা দিচ্ছে ছোট্ট একটুখানি, ত্রিশূল, রুদ্রাক্ষের মালা, বাবার ডমরু, ধূপকাঠি, আর ফুল তো রয়েছে সাথে বেলপাতা।
জলপরি ঘাট থেকে আমরা দেখুন বাসে উঠলাম, এখান থেকে একটুখানি রোপওয়েতে যাচ্ছি, 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন রোপওয়েতে যাচ্ছি। এখানে এখন কিন্তু ভালো গরম, বিশ্বাস করুন সকালে যখন টোটো করে এলাম বেশ হাওয়া লাগছিল, ঠান্ডা লাগছিল, আর এখন ঘেমে যাচ্ছি পুরো, এত গরম। কি সুন্দর দেখুন না, একটুখানি রেলিং মতো করা রয়েছে, বসে পড়েছে বাচ্চারা। জায়গা পাচ্ছি না। হ্যাঁ পাতা তো, এই তো ওইখানে নামবো, ওই তো ওইখানে যেতে হবে, দেখেছি আমরা। চলো 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 চলো। বাসে করে চড়তে কিন্তু দারুণ লাগে। আমি আপনাদের বলেছিলাম ভাইজ্যাকের ট্রান্সপোর্টেশন ভীষণ ভালো, আপনি বাসে করে ঘুরতে পারেন। সেরকম কিন্তু আসামের ট্রান্সপোর্টও ভীষণ ভালো, গুয়াহাটিতে আপনি বাসে করে সমস্ত জায়গায় যেতে পারবেন। আমি এখন রয়েছি রোপওয়ে থেকে ওই পারে যাব, আবার ওপার থেকে ফিরে আসব। আচ্ছা, এবার প্রথমেই বলি যে কখন থেকে খোলা, এই ইনফরমেশনটা আগে দরকার। সকাল 8:30 থেকে প্রতিদিনই খোলা থাকে, আর বিকেল 4:30টায় বন্ধ হয়ে যায়। মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এবং চতুর্থ বৃহস্পতিবার শুধুমাত্র ফুল ডে ক্লোজ থাকে। এবার বলি টিকিটের কথা। অ্যাডাল্টের জন্য যাওয়া আসার জন্য পার পার্সন 200 টাকা, আর 12 বছর নিচে বাচ্চার 100 টাকা হাফ। আমি বলেছি মেয়ের 12 বছর বয়স, তো বলছিল 12 বছরের হয়নি, 9 বছর বয়স, তো আমাকে বলছিল যে ওর আইডি প্রুফ দিতে। তাহলে আপনাদের কোনো বাচ্চা যদি 12 বছরের নিচে থাকে তার কিন্তু একটা সঙ্গে আইডি প্রুফ লাগবে এই রোপওয়েতে চড়তে গেলে। হ্যাঁ, আর এখানে কোনো সিটিং ব্যবস্থা নেই। এই দেখুন, এখানে সবাই আমরা যতজন যাব এখানে দাঁড়িয়ে, এইভাবে উইন্ডো করা রয়েছে, আর এখানে ছোট্ট একটা সিট রয়েছে, আর এই পাশে ছোট্ট একটা সিট রয়েছে যেখানে আমাদের সিনিয়র সিটিজেন যারা রয়েছে দুজন, ওরা হাত নাড়াচ্ছে, তারা দুজন ওখানে বসেছেন, আর আমরা সব দাঁড়িয়েই যাব। এই যে দরজা এখনই বন্ধ হয়ে যাবে। একসঙ্গে অনেকজন আছে? হ্যাঁ, একসঙ্গে অনেকজন আছে, যে কজন ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনাকে ওনারা ছাড়বেন। তারপরে টিকিট চেকিং হবে, লিফটে করে আপনাকে ওপরে নিয়ে আসা হবে, এবং ততজনই আমরা যেতে পারবো ওই পারে, আবার ফিরে আসবো। ভীষণ বড় কিন্তু রোপওয়েটা। ও এই যে শুরু হচ্ছে। গুয়াহাটিতে এসে কিন্তু এগুলো মাস্ট ট্রাই, এগুলো করবেন একদম, এত ভালো লাগবে। এই দেখুন, আমরা ব্রহ্মপুত্রের ওপর দিয়ে যাব, হ্যাঙ্গিং করার বাসের মতো ধরে আপনি দাঁড়াতে পারবেন, ফ্যান রয়েছে, খুব সুন্দর, কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে। এই দেখুন, ব্রহ্মপুত্রের দুপাশটাই দেখতে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে চর পড়ে রয়েছে, আর এই যে মানে গুয়াহাটি আসলে আপনি ব্রহ্মপুত্রের ওপরে কত অ্যাক্টিভিটিস করতে পারবেন। আপনি লঞ্চে করে যেতে পারবেন, আপনি রোপওয়ে চড়তে পারবেন, তারপরে মেন আকর্ষণটা তোলা থাকলো বিকেলের জন্য, কী কী অ্যাক্টিভিটিস করতে পারবেন। দেখুন, একটা ব্রহ্মপুত্রকে কতভাবে ইউটিলাইজ করেছে, দারুণ। ট্যুরিজম এরকমই হওয়া দরকার, মারাত্মক ভালো লাগছে, মানে এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। আপনাদের কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ না, অভিজ্ঞতা না, হ্যাঁ শুনতে পাবে। আর একটা ব্যাপার কি জানেন তো, দেখুন এখান থেকে এটা একটা কিছু ছিল, ভেঙে গেছে, অসম্ভব সুন্দর। ওই দেখো, ওখান থেকে লঞ্চ আসছে দেখতে পাওয়া যাচ্ছে ওইদিকে। এই যে আমরা উমানন্দর ওপর দিয়েই যাব, ওপর থেকে আর পিকক আইল্যান্ডটা দেখতে পাওয়া যাবে, আমরা ওখান থেকেই এলাম। হ্যাঁ, এখান থেকে দেখুন পিকক আইল্যান্ডটা কি সুন্দর লাগছে, শুধু দেখুন। হ্যাঁ, একদম ছোট্ট মনে হচ্ছে, পুরো ভিউটা আসছে, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। নিচে নামছে,
আমার ভয় লাগছে কিন্তু ওরম করে নিচে তাকে সামনে তাকা সামনে তাকা। আমার ভয় লাগছে কিন্তু তাও আমার নিচে তাকাতে ভালো লাগছে। আমরা রোপওয়ে ঘুরে এখন আবার পল্টন বাজারে এসছি লাঞ্চ সারার জন্য। এখন বাজে 2:30 আর আমি এসছি পল্টন বাজারে গুয়াহাটির একটা পুরনো হোটেল, অনেক পুরনো হোটেল, মা কালী হোটেল, বাঙালি হোটেল কিন্তু। আর আমি এখানে ভাত, এখানে আলু ভাজা, এখানে একটা লেবু দেওয়া হয়েছে। আমি এখানে মাটনটাই খাবো। তো মাটন আসছে, এই হচ্ছে ভাতের পরিমাণ। মেয়েকেও দিয়েছে। মটন থালির দাম কত আছে? 280। আচ্ছা, মাটন থালির দাম কি কি থাকবে? ডাল, আলু ভাজা, একটা তরকারি আর মাটন। এখানে 4 পিস মাটন দিয়েছে। মাটনটা কিন্তু ভালো, দারুণ টেস্ট মাটনের। হ্যাঁ হ্যাঁ, মাটনটা কিন্তু ঠান্ডা। এই যে সব কিছু এতক্ষণ পর লেবু পেঁয়াজ এসছে। আমি অলরেডি লেট হয়ে গেছি ক্রুজে আসার জন্য, কারণ এটা হচ্ছে সানসেট ক্রুজ, 4টা থেকে 5টা অবধি যেটা চলে। এইবার 3:30টায় রিপোর্টিং টাইম ছিল, এখন বাজে 4:10। আমার অনেকটা দেরি হয়ে গেছে, আমি হন্তদন্ত হয়ে যাচ্ছি ওই কারণে। আর পল্টন বাজার থেকে আমি অটো করে এসেছি শুক্রেশ্বর টেম্পল, সেই ইয়েটাতে আপনাকে সেই স্টপেজে আপনাকে নামতে হবে। गेटवे ऑफ गुवाहाटी। अंदर में जाकर मार लीजिए, जाइए। यही देखो, टिकट कहाँ दिखाना है? আমি আগে ক্রুজে উঠে নিই, টিকিট কীভাবে বুক করবেন অনলাইন অফলাইন সমস্তটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি ক্রুজে উঠে পড়ি। এই দেখুন, আরে তোমার এটা তো মোবাইলটা দেখাও না, নিচে সিঁড়ি আছে। 3:56, 4টের সময় ছাড়বে, 4টে ছাড়বে, 4 মিনিট আর বাকি রয়েছে। এটা ক্রুজের রাস্তা। क्रूज में अलाउ नहीं है आउटसाइड फूड एंड ड्रिंक्स। হ্যাঁ এই মা, এটা এখানে রেখে দিয়ে দাও, এখানে থাক থাক। কিছু নেই মানে बाहर से अलाउ नहीं है, आप लेके जाइए, रिसेप्शन में रख देना है। हाँ रख देंगे, खाएंगे नहीं, ये तो घर के लिए खरीदा हूँ। চল 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 চল। আরে ওখানে ওদের খাওয়ানোর ব্যবস্থা আছে। ওই যে ওইটা, ওই যে যেটা উপরে বসে আছে। জিজ্ঞেস করো সানসেট ক্রুজ। দেখুন, এই হচ্ছে আমার টিকিট। আর আমি যে হারে দৌড়েছি, এই হচ্ছে আমার টিকিট আলফ্রেস্কো গ্র্যান্ড। এখানে কত রকমের ক্রুজ রাইড রয়েছে, আমি সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে আমাকে ক্রুজে উঠতে দিন। टू adults, 1 kids। Oh my god, 1 মিনিট কি জোর দৌড়েছি অনেকটা। ও মা গো, सुनिए ना, वहाँ पे हम लोग गेट में बोला वो बच्चे के लिए ना बोले रिसेप्शन में रख देने के लिए। हाँ इसीलिए तो बोल रहे हैं। আমাকে একটু বসতে দাও। হ্যাঁ মা, এই দেখুন এখানটা সানসেট হচ্ছে, এখান থেকেই ছাড়বে ক্রুজ। हेलो मैम, गुड आफ्टरनून। গুড আফটারনুন। দেখুন এই দেখুন, মেয়ে আর মেয়ের বাবা এই করে বেড়াচ্ছে। এখানটা ফুল আছে, দেখুন এখানে একটু পরে গান বাজনা হবে আই থিঙ্ক। চলো দেখে নিন এখানে কী কী আছে।
আমি আপার ডেস্কের টিকিট পাইনি অনলাইনে, সে কারণে মিডল ডেস্ক বুক করতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই। এখানে কিন্তু একদম ফুল। এই ক্রুজ থেকে সানসেটটা এত ভালো করে দেখতে পাওয়া যায়, যে কারণে এটা হচ্ছে সানসেট ক্রুজ। আমরা এখানে লাইভ মিউজিক এনজয় করছি, তার সাথে একটুখানি স্ন্যাক্স। এখানে আছে কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ আর মেয়ের জন্য মকটেল। এটা হচ্ছে ট্রিপল ফ্লেয়ার। এই দেখুন নৌকা। যাই বলুন না কেন, এই ক্রুজে চড়ার অভিজ্ঞতা কিন্তু দারুণ। এই 1 ঘন্টা সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই আমরা ফ্যামিলি হয়ে উঠেছিলাম, সবাই একসাথে নাচা গানা করে সময়টা কেটে গেল। আচ্ছা, এখানে আসার জন্যে আমরা ভুল রাস্তায় এসে গেছি। এখানে এই ক্রুজে চড়ার জন্য 2 রকমের টিকিট হয়, একটা অনলাইন হয়, একটা অফলাইন হয়। অনলাইনে 48 ঘন্টা আগে টিকিট কাটা যায়। আমি ওয়েবসাইট দিয়ে দেবো যে কোন ওয়েবসাইট থেকে আপনারা কাটবেন। আর অফলাইনে আপনি এখানে এসেও কাটতে পারেন, যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তবেই পাবেন, নাহলে পাওয়ার সম্ভাবনা কম। এবার বলি, যেমন আমি কাটতে গিয়ে 48 ঘন্টা আগে যখন কাটতে যাই, আপার ডেস্ক তখনই ফুল হয়ে গিয়েছে। আমি সে কারণে মিডিল ডেস্ক বুক করেছিলাম। মিডিল ডেস্কে অ্যাডাল্টদের পড়েছে 600 টাকা টিকিট, আর আমার মেয়ে 9 বছর, তো ওর পড়েছে 500 টাকা, মানে 12 বছর পর্যন্ত বাচ্চাদের 500 টাকা। আপার ডেস্কে কিন্তু 750 টাকা অ্যাডাল্টদের, আর বাচ্চাদের 600 টাকা। আর খাবার দাবার আপনি যেটা নেবেন সেটা আপনাকে পে করে খেতে হবে, টিকিটের সাথে কিন্তু ফুড ইনক্লুডিং নয়। বিশ্বাস করুন, সেই যে সকালে ট্রেন থেকে নেমেছি, তারপরে একটুও বিশ্রাম হয়নি। হোটেল নিয়েছি, দিয়ে হোটেলে এসে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে। এখন আর ভালো লাগছে না, থেকেই এখন 9:30 বাজে। সেই কারণে আমি হোটেলে রয়েছি, ওখান থেকেই অর্ডার করেছি মিক্সড চাউমিন। অল্প একটুখানি খাবো, রাতে না খেয়ে শুতে নেই, সেই জন্য ভেবেছিলাম কিছুই খাবো না, তো ওই কারণে অল্প একটুখানি নেব। আর একটা কথা বলি, এখানে কিন্তু আপনারা মেনু চার্ট পেয়ে যাবেন। ব্রেকফাস্টও আমরা এখান থেকেই করেছি, আর এখন ডিনারও করছি। তো এই মিক্সড চাউমিনের দাম নিয়েছে 220 টাকা এক প্লেটের দাম। গুড মর্নিং, আমি এখন বাসে চেপে গেছি, যাচ্ছি কামাখ্যা মন্দিরে। আর আজকে আমার গুয়াহাটিতে 2য় দিন। তাড়াতাড়ি করে আবার ফিরবো, কারণ আজকে আমার চেক আউট আছে। চেক আউট করে বেরিয়ে পড়বো। আরও একটা ভালো জায়গার যাওয়ার ইচ্ছা রয়েছে এখনও পর্যন্ত, দেখি স্টেপ বাই স্টেপ যেটা হতে থাকবে সেটা তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকে ট্রেনও রয়েছে বন্দে ভারত, তো ফিরবো। সেই কারণেই আমি এখন এই দেখুন বাসে চেপে পড়েছি। সকাল সকাল বাস কিন্তু ফুল। আর আপনারা কিন্তু পল্টন বাজার থেকেই বাস পেয়ে যাবেন কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। তা রেখে দিয়েছি। বাস ছেড়ে চলে যাচ্ছে, আর আমরা নেমেছি দেখুন কামাখ্যা মায়ের গেটের একদম সামনে। এখানে স্টপেজ, এখানে আপনাকে বাস নামাবে। পল্টন বাজার থেকে কামাখ্যা মায়ের মন্দিরের স্টপেজ পর্যন্ত পার পার্সন 20 টাকা করে ভাড়া নিয়েছে। আর এখানে কিন্তু সমস্তটাই এসি বাস। এইবার দেখুন গেট রয়েছে, গেটের দিকে যাব। ম্যাজিক গাড়ি, হ্যাঁ শেয়ারিংয়ে যেতে হবে। কত করে ভাড়া? আচ্ছা, এক একজনের 30 টাকা করে ভাড়া। মামাকে দিন, মামা চলে আগে যা, বাবাকে যা। আর মেয়েকে দেখুন কিভাবে বসেছে বাবাইয়ের কোলে, কারণ এই গাড়িটা ফুল হয়ে গেছিলো, তো 2টো সিটই ছিল আর কি। তো এবার ওর যদি সিট নিয়ে যেতে যায়, তাহলে আবার পরের গাড়িতে যেতে পারে, একটা দেরি হয়ে যাবে। যে কারণে দেখুন ঘুটঘুটানন্দ বাবাইয়ের কোলে বসে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম একদম মায়ের মন্দিরের সামনে। গাড়ি আপনাকে এই জায়গাটাতেই ড্রপ করবে। যেখানে আমি বাস থেকে নেমেছিলাম সেখানে থেকে আমি যে ম্যাজিক গাড়িতে করে এলাম, সেটা কিন্তু 3.5 কিলোমিটার পথ। আর আজকে 26শে জানুয়ারি, ওয়েদার কিন্তু ঠিকঠাক রয়েছে। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তারপর থেকে বিশ্বাস করুন কালকে তো পুরো ঘেমে গেছিলাম, এতটাই গরম লাগছিল। সারাদিনে কিন্তু অসুবিধা কিছু হয়নি, ওয়েদার ঠিকঠাক আছে। এবার আপনারা বলতে পারেন যে এই সময়ে গেলে শীতের পোশাক নিয়ে যাওয়ার দরকার আছে কি না। হ্যাঁ, হালকা শীতের পোশাক একটা নিয়ে আসুন, সাথে রাখুন,
তাহলেই হয়ে যাবে। আমি আপনাদের বললাম যে পল্টন বাজার থেকে বাসে করে আসতে পারবেন। আমি যেখানে নেমেছি ওই পর্যন্ত কিছু কিছু বাস যায়, আর কিছু কিছু বাস কিন্তু মন্দির পর্যন্তই আসে। এই দেখুন বাস দাঁড়িয়ে রয়েছে। এইবার এদের একটা টাইমিংস রয়েছে, সেই টাইমিংয়ে আসে। সত্যি কথা বলতে আমি সেটা জানি না। আপনারা যদি একদম মন্দির পর্যন্ত বাসে আসতে চান একটুখানি জেনে নেবেন সময়টা। আর প্রত্যেকটা বাসে ওঠার আগে কিন্তু যে যারা থাকেন আর কি ওনাদের কন্ডাক্টরকে জিজ্ঞেস করে নেবেন যে এটা কামাখ্যা মন্দির যাবে তো, এই কথাটা জিজ্ঞেস করে নেবেন। এখন মন্দিরের দিকে যাব। মায়ের মন্দিরে ঢোকার যে গেট রয়েছে তারই দেখুন পাশটা দিয়ে চলে আসবেন। এইখানে এই দাদারা রয়েছেন, এখানে আপনি জুতো রাখতে পারবেন। এই হচ্ছে গেট। এখন এই গেট দিয়ে ঢুকবো মন্দিরে। আমরা ঢুকছি মন্দিরে। জয় মা। অনেক দিনের ইচ্ছা ছিল কামাখ্যা মায়ের কাছে আসব। আমাদের 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কামাখ্যা মা। দেখুন কত বড় ঘন্টা এখানে রয়েছে, প্রচুর ঘন্টা। মন্দিরের 2 নম্বর গেটের উল্টো দিকে কিন্তু রয়েছে বলিঘর। তো এখানে না দাঁড়িয়ে এগিয়ে যাওয়াই ভালো। আজকে ভিআইপি লাইনেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে, এমন না যে তাড়াতাড়ি হচ্ছে। দেখুন এখান দিয়ে সাধারণ লাইন ঢুকছে, আর ওদিকটা পুরোটাই ভিআইপি লাইন। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমরা কামাখ্যা মায়ের মন্দিরের যে ফটোটা দেখতে পাই সব জায়গাতে, সেই ভিউটা। সেটা আপনি কোথায় পাবেন? এই বলিঘরের পাশ দিয়ে চলে এলে দেখুন এই বাঁ দিকে সিঁড়ি করা রয়েছে, ওই সিঁড়ির ওপর উঠলে কিন্তু ওই ভিউটা পাওয়া যাবে। তো আমি এখন ওই সিঁড়ির ওপরেই যাব। হ্যাঁ, আমি একদম ওপরে চলে এসেছি, আর ওপর থেকে দেখুন মায়ের মন্দিরের সেই ফটোটা। সময় নিয়ে আসবেন, একটুখানি বসে যাতে মায়ের কাছে ভালো মতো পুজোও দিতে পারেন, একটু বসতে পারেন, সব ঘুরে দেখতে পারেন। সময় নিয়ে আসতে হবে। আর এই সিঁড়িটার এখানটাতে বিশ্বাস করুন, যেহেতু প্রচুর ছাগ আছে আর কি, তো প্রচুর ছাগলের পটি। একটুখানি ইগনোর করবেন, পায়ে পড়ছে সব তাদের হিসু আর পটি। আর এই যে দেখুন দাঁড়িয়েই রয়েছে, আর রয়েছে প্রচুর পায়রা। জানেন তো প্রতি বছর জুন মাসের 22 থেকে 26 তারিখ পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। তার কারণ কামাখ্যা মন্দিরের প্রধান মেলা অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা, আর এই সময় দেবীর বার্ষিক ঋতুচক্র উদযাপন করা হয়। কামাখ্যা মন্দির ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিপীঠগুলির মধ্যে একটি, যা দেবীর সতীজনী পূজার জন্য উৎসর্গীকৃত। মন্দিরটি তান্ত্রিক সাধনারও একটি প্রধান কেন্দ্র। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পুজো করলে সকল ইচ্ছে পূরণ হয়। এখন বাজে দুপুর 12টা। আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। আগে লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে তারপর আপনাদের বলছিলাম সকালে আজকে একটা ভালো জায়গায় যাব, আমাদের সবার প্রিয় জুবিন গার্গ। আজ আর আমাদের মধ্যে নেই, তো ওনার যে শ্রদ্ধা ক্ষেত্রটা রয়েছে জুবিন ক্ষেত্র, ওখানে আমি যাব। কালকে যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম মা কালী হোটেল, তার থেকে একটু এগিয়ে আসতে হবে। আজকে আমরা এসছি এই দেখুন 12 আনা বাঙালি থালিতে। এখানেই আজকের লাঞ্চটা সারবো। আমি এখানে আজকে নিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে কী কী থাকবে আমি বলে দিই। দেখুন ভাত, ডাল, ফুলকপি আলুর সবজি, এটা ধোকার ডাল না, এটা পাঁচমিশালি সবজি। এই হচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে চাটনি দিয়েছে, আর এখানে একটা আচার, কিছুটা ধনেপাতা মনে হচ্ছে বাটা, এটা পাঁপড়, আচ্ছা বেগুনি। এইটা হচ্ছে ভেজ থালিতে থাকবে। এবার সবজি সিজন ওয়াইজ বা যেদিন যেটা অ্যাভেলেবেল থাকবে সেরকম হবে, সবজি চেঞ্জ হতে থাকবে। তো এই ভেজ থালিটার দাম পড়েছে একজনের 150 টাকা। এবার আমি সাথে আলাদা করে নিয়েছি কাতলা মাছ। এই কাতলা মাছ এক পিসের দাম পড়েছে 110 টাকা। আচ্ছা, আর
দাঁড়াও দেখাচ্ছি। মেয়ের জন্য এখানে নিয়েছি আমি শুধু ভাত আর এই হাফ চিকেন। হাফ চিকেনে দিয়েছে একটা আলু আর 2 পিস চিকেন। এই চিকেন কষা এক প্লেটের দাম কিন্তু 120 টাকা। ওকে, ও ভাত দিয়ে চিকেন দিয়ে খাবে বললো, খা। আর দেখুন আমি একটুখানি, হ্যাঁ না, এই হচ্ছে কাতলা মাছের পিস। হ্যাঁ, অনেকটা বড়। আমি এখন লাঞ্চ সেরে অটো বুক করেছি উবের থেকে। আমি পল্টন বাজার থেকে জুবিন ক্ষেত্র যাব, যেটা যেতে 35 মিনিট সময় লাগবে, আর কিলোমিটার 21 কিলোমিটারের মতো। আপনারা অটো বুক করে নেবেন, গাড়িও বুক করে নিতে পারেন, তবে উবের থেকে করবেন, তাতে আপনাদের অনেক কম হবে। জায়গাটার নাম হচ্ছে সোনাপুর জুবিন ক্ষেত্র, এটা বলেই কিন্তু আপনাকে উবেরে সার্চ করতে হবে। এই দেখুন, আর এক পাশে রয়েছে দোকান, জুবিনদার ফটো, আর ওনাকে শ্রদ্ধাঞ্জলি যদি দিতে চান, এই যে এখানে প্রদীপ, ফুল সমস্তটাই পাওয়া যাচ্ছে। দেখুন একবার, আজকে 26শে জানুয়ারি, সেই জন্য ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি জানি আমার মতো অনেকে এরকম ওনার অন্ধভক্ত আছেন, তো তারা যদি কেউ গুয়াহাটি আসেন, হাতে সময় পান, একবার ঘুরে যাবেন। এই সেই জায়গা যেখানে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। দেখুন, আমার গুয়াহাটি ট্যুর এইখানেই শেষ হচ্ছে, এই জুবিন ক্ষেত্র থেকে। এবার আমি বলি, এক রাত্রি 2 দিনে আমার 3 জনের খরচ পড়েছে 8,000 টাকা। এর মধ্যে ক্রুজ আছে, হোটেল ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, সাইট সিন রয়েছে। আমি ট্রেনের ভাড়া এখানে কিন্তু অ্যাড করিনি, তার কারণ আপনারা জানেন আমি বন্দে ভারতে এসেছি, ওটা আলাদা, ওটা বাদেই আমি বলছি আমার 8,000 টাকা খরচ হয়েছে। আর বাকি ভিডিওতে তো সমস্তটা আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টস করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার। আর আপনারা আমার পাশে থাকুন, চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরে।